নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। প্রথমে শতকোটি প্রণাম জানাই মহাশক্তি রূপিণী শ্রী শ্রী সারদা মায়ের চরণ যুগলে। আজ আমাদের উপস্থাপনা জগজ্জননী সারদা মায়ের কিছু বাণী, মায়ের মুখনিসৃত বাণী। মা বলতেন, জাগবে বই কি, তার নাম করতে করতে সব হয়ে যাবে। মন স্থির না হলেও তো বসে বসে তার নাম লক্ষ লক্ষ বার জপ করা যায়। কুণ্ডলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায়। মা জগদম্বার কৃপা না হলে হয় না। মা বলতেন, শেষ রাত্রে মনে মনে ভাবছিলুম, বাবা বিশ্বনাথকে বুঝি আর দর্শন করতে পারবো না। ছোট লিঙ্গমূর্তি, আর যা সব জল বিল্লপত্রে ডুবিয়ে রাখে, বাবাকে আর দেখতে পাওয়া যায় না। এইসব ভাবছি, এমন সময় হঠাৎ দেখি কি কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ, বিশ্বনাথ। নটির মা শিবের মাথায় হাত বুলুচ্ছে। আমিও তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলুম। মা বললেন, কত মহা পাপী কাশিতে আসছে, আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে। তিনি সকলের পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন। মা বলতেন, শনি রবিবারে যখন সব লোক এসে প্রণাম করে, তখন পা একেবারে আমার জ্বলতে থাকে। পা ধুয়ে এসে তবে বসতে পারি। তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে। সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের। সর্বদা সৎ বিচার করবে। মা বলতেন, তোমরা সন্ন্যাসী, তোমাদের গৃহস্থের সঙ্গে সম্বন্ধ রাখা অত্যন্ত খারাপ। বিষয়ী লোকদের বাতাস লাগাও খারাপ। মা বলতেন, তিনি সংসারের সব ঝঞ্ঝাট হতে টেনে এনে তার পাদপদ্মে রেখেছেন। এ কি কম ভাগ্য? যোগিন স্বামী যোগানন্দ বলতো, জপ ধ্যান করি আর না করি, সংসারের কোনো ঝঞ্ঝাট নেই। দেখো না, আমি রাধুকে নিয়ে মায়ায় কম ভুগছি। মা বলতেন, এই তো করবার সময়, এই বয়সেই করতে হয়, করবে বই কি, কিন্তু খাওয়া দাওয়া বিষয়ে লক্ষ্য রাখবে। যোগিনের স্বামী যোগানন্দ কঠোর করে শেষে বড় কষ্ট পেয়ে শরীর গেল। মা বলতেন, সবই কর্মফল। অনেক জন্মের কর্ম ছিল, শেষে আর থাকতে পারলে না। যে কটা ঢেউ আছে সব কেটে যাবে, এক জন্মে যে মুক্তি হবে। মা বলতেন, তার ইচ্ছে হলে তিনি সব কাটিয়ে দিতে পারেন। দেখো না, কর্মের ফল তাকেও ভোগ করতে হয়েছে। ঠাকুরের বড় ভাই রামকুমার বিকারের সময় জল খাচ্ছিলেন। ঠাকুর তার হাত থেকে গ্লাসটা টেনে নেন। তাতে তিনি অসন্তুষ্ট হয়ে বলেছিলেন, তুই যেমন আমায় জল খেতে দিলি না, তেমনি তুইও শেষ সময় কিছু খেতে পারবি না। ঠাকুর বললেন, দাদা, আমি তো তোমার ভালোর জন্য করেছি, তুমি আমায় শাপ দিলে। তাতে তিনি কেঁদে বললেন, ভাই, কেন আমার মুখ হতে এমন কথা বের হলো জানি নে। দেখো, অসুখের সময় তাকেও কর্মফল ভোগ করতে হয়েছে। কোনো জিনিস খেতে পারতেন না। কোথা হতে যে কি হয় বুঝতে পারা মুশকিল। মা বলতেন, করতে করতেই হবে। মন না বসলেও জপ করতে ছাড়বে না। তোমার কাজ তুমি করে যাও। নাম করতে করতে মন আপনি স্থির হবে। বায়ুহীন স্থানে দীপশিখার মতো। বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না। মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না। ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়। একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল, রুক্মিণী মাথায়। সে রুকু রুকু জপ করত। সেজন্য তাকে কিছুদিন ঠেকতে হয়েছিল। পরে আবার তার কৃপায় সে ঠিক ঠিক মন্ত্র পায়। মা বললেন, হ্যাঁ, ঠাকুর আমার পূর্ণ ব্রহ্ম সনাতন, স্বামী ভাবেও এমনি ভাবেও। মা বলতেন, মায়া বই কি, মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম বলিয়াই আবার বলিতেছেন, ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না? শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন, রাম দশরথের বেটা। মা বলতেন, হ্যাঁ, স্বরূপ একবার মনে পড়ে। তখন ভাবি, এ কি করছি। আবার এইসব বাড়িঘর ছেলে পিলে হাত চিত করিয়া সামনে সব দেখাইয়া মনে আসে ও ভুলে যাই। মা বলতেন, যখন আমার কোনো ভক্তকে মনে পড়ে, আমার প্রাণ ব্যাকুল হয়। তখন হয় সে নিজে আসে, নয় তার চিঠিপত্র আসে। এই যে এখানে এসেছো, একটা কিছু ভাব নিয়ে তো এসেছো, হয়তো জগন্মাতা ভেবে এসেছো। মা বলতেন, এই যে তোমরা এসেছো, আপনার না হলে আসবে কেন? আপনার বই কি?
যে যার সে তার যুগে যুগে অবতার, যে যাহার আপনার জন সে তাহার সহিত যুগে যুগে আসে। মা বলতেন, বাবা তোমার পূর্ণজ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। মানুষের কি সাধ্য যে আপনি এই মায়ার হাত থেকে তরতে পারে? তাই তো ঠাকুর এত সাধনা করলেন, সব ফল জীবোদ্ধারে দিয়ে গেলেন। মা বলতেন, দেহ একটি, দেহি একটি, দেহি সব শরীর জুড়ে রয়েছেন, তাই পায়ে ব্যথা। যদি এখানে হাঁটু থেকে মন তুলে নিই তাহলে আর বেদনা নাই। মা বলতেন, মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। ইহা বলিয়া একটি গল্প বলিলেন। নারদ বৈকুণ্ঠে গেছিলেন, বসে ঠাকুরের সঙ্গে কথা কইলেন। নারদ যখন চলে গেলেন, ঠাকুর লক্ষ্মীকে বললেন, ওখানে গোবর দাও। লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কেন ঠাকুর? নারদ যে পরম ভক্ত, তবে কেন এরূপ বলছো? ঠাকুর বললেন, নারদের এখনও মন্ত্র নেওয়া হয়নি, মন্ত্র না নিলে দেহশুদ্ধ হয় না। মা বলতেন, অন্তত দেহশুদ্ধির জন্য মন্ত্র দরকার। বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে, এখন মন তোর, তাই তো মানুষ গুরু মন্ত্র দেন কানে, জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। মনেতেই সব, মন শুদ্ধ না হলে কিছুই হয় না। গুরু, কৃষ্ণ, বৈষ্ণব এ তিনের দয়া হলো, একের দয়াবিনে জীব ছাড়খাড়ে গেল। একের কিনা মনের, নিজ মনের কৃপা হওয়া চাই। মা বলতেন, যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি আছে। মা বলতেন, যখন ঠাকুর চলে গেলেন প্রথম প্রথম ভয় হতো। পরনে লাল কাপড়, সরু লাল পেরে কাপড়, হাতে বালা, লোকে কি বলবে। তখন কামার পুকুরে রয়েছি, তারপর ঠাকুরের দেখা পেতে লাগলুম। তখন সেসব ভয় ক্রমে দূর হয়ে গেল। একদিন ঠাকুর এসে বললেন, খিচুড়ি খাওয়াও। খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলুম। মারোয়ারি অর্থাৎ হিন্দুস্তানি কি না, তাই খিচুড়ি। তারপর বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলুম। মা বলতেন, হরিশ এই সময় কামার পুকুরে এসে কিছুদিন ছিল। একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি, এসে বাড়ির ভেতর যেই ঢুকেছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে। হরিশ তখন খেপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নেই। আমি কোথায় যাই? তাড়াতাড়ি ধানের হামারের তখন ঠাকুরের জন্মস্থানের উপর ধানের গোলা ছিল, চারিদিকে ঘুরতে লাগলুম। ও আর কিছুতেই ছাড়ে না। 7 বার ঘুরে ঘুরে আমি আর পারলুম না। তখন নিজ মূর্তি এসে পড়ল। আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এক চড় মারতে লাগলুম। ও যে হে হে করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল। তারপর নিরঞ্জন এলে তাকে বললুম, ওকে পাঠিয়ে দাও। মা বলতেন, যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসতো না। আমার যোগিনকে কেউ যদি 8 আনা পয়সা দিত সে রেখে দিত। বলতো, মা তীর্থে তীর্থে যাবেন তখন খরচ করবেন। সর্বক্ষণ আমার কাছে থাকতো। মেয়েদের কাছে থাকতো বলে ওরা ছেলেরা সকলে তাকে ঠাট্টা করত। মা বলতেন, যোগিন যখন দেহ রাখলে সে বললে, মা আমায় নিতে এসেছিলেন ব্রহ্মা বিষ্ণু শিব ঠাকুর। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকেই। ভালো থাকবেন আপনারা সকলে।